হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর কালকে তোমাদের এর আগের পার্ট মানে পার্ট 1টা শেয়ার করেছি, আজকে পার্ট 2টা শেয়ার করে নিচ্ছি। আজকে কিন্তু আমরা খুব এনজয় করেছি। তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আর যেটা বললাম যতদূর অবধি কালকে শেয়ার করেছি তারপর থেকে কিন্তু আজকে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল ফুটেছে আমাদের গাছে, গাঁদা ফুল। আর এপাশে হচ্ছে শুটিং। তো তোমাদের সবটাই শেয়ার করে নিচ্ছি, তোমরা স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আরে তুমি এখানে বসে কি করছো? আজকে তো হোলি। আমার চাবি দাও তো। পাখি সরি আমি বুঝতে পারিনি এভাবে পড়ে যাবে। ঠিক আছে, নো প্রবলেম। আর আমি তো তোমাকে ভালোবাসি। আকাশ, আমার চোখের দিকে তাকাও। এই বোন, বোন, কি করছিস? অ্যাকশন। কি বোন, কি করছিস? আচ্ছা শোন, দেখ বাবা ফোন করেছে, তোর বিয়ে ফাইনাল, আর কালি থেকে বাড়ি ফিরতে হবে। এই আকাশ, তোর অনেক দায়িত্ব কিন্তু, আমাদের বোনের বিয়ে বলে কথা। এই চল চল চল। বোন কেমন লাগে? খুব ভালো লাগে। নিচে বসতে ভালো লাগে? আর যখন কেউ শুয়ে থাকে আর যখন কেউ শুয়ে থাকে কেমন লাগে? তখন ঘুম লাগে। ভালো তো ঘুমিয়ে নি না? একদম বিন্দাস। বাহ। 8-9 ঘন্টা ধরে ঘুমাচ্ছি। এই যে আমাদের গুন্ডা মশাই। ভালো লাগছে। আর এই যে ছোট বউ আর আমি বড় বউ, সকাল থেকে মেকআপ করে মুখের অবস্থাটা কি। এটা আমার রুম, তোমরা তো জানোই, দেখতেই পাচ্ছ চারিদিকে ফটো দিয়ে সাজানো হয়েছে। কেন তোমরা তো বুঝতেই পারছো কেন। গাইস, আমার বাড়ি আমার আর নেই, অন্য লোকে দখল করে নিয়েছে। দেখবা আরও দেখো, আর দেখো মোটার উপর করেছে। আমাদের বাড়িতে কত লোক এসছে দেখো, সবাই দেখো কত লোক এসেছে। হাই জীবন কাকা ব্লগে হাই করো। হাই। সবাই হাই করো। অনেক লোক এসেছে সবাই। আমার ব্লগ চ্যানেল আছে, এখানে কেউ নেই না, ও একা বসে আছে। তারপরে অবস্থা দেখো। এখনও আমাদের শ্যুট হচ্ছে, আর আমি কিন্তু নেক্সট শ্যুটের জন্য আবার অন্য একটা শাড়ি পরে নিয়েছি। আগে পিঙ্ক পরেছিলাম, এবার পরে নিয়েছি রেড। আর সবাই খাচ্ছে কফি। কফি কিন্তু দুবার অলরেডি মায়ের সন্ধ্যাবেলা থেকে করা হয়ে গেছে। এই যে আমার লুকটা, আরেকটা লুক। আর এই যে হচ্ছে কি ভারী একটা ক্যামেরা, এটা দিয়েই শ্যুট হচ্ছে সারাদিন ধরে। হ্যালো কৃষ্ণা আর বলছি কেরিশমা থেকে বলছি রায়ার লাইফস্টাইল ব্লগ চ্যানেল, তাই তো? গলাটা একদম বসে গেছে, আর মানে আবেগ প্রকাশ করার কোনো ভাষা পাচ্ছি না, কষ্ট হচ্ছে। মন মেজাজ খুব একটা ভালোও নেই। মানে যে কোকিল কোনটি গলা আমার সবাই বলে, সেই গলাটা আমি আজকে আর ফিরে পেলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। আসলে ছাদের শুট হচ্ছে তো, ঠান্ডাতে প্রচুর ঠান্ডা বাইরে, তো যার জন্য। আর এই ক্যামেরাটা মানে জাস্ট ওয়াও, মানে আমার খুব ভালো লেগেছে। জানি না কোনোদিন কিনতে পারবো কিনা। ও কোথায় যা সোনালি মোনালি, আমি বলেছি কিনতে পারবো কিনা, আমি বলিনি। আর এইখানে দেখো বাপি সব ফটোতে চলে অ্যাকশন। তোমরা আকাশ কোথায় বল? সর! আকাশ কোথায়? কেন বলো তোমরা কারা? সর! ওই বেরিয়ে আয়! দেখো অনেকদিন পরে দেখলাম এই যাদের এরকম মানে হাত হয়, মানে এক্সট্রা ভাগ্য, তারা খুব ভাগ্য ভালো হয়। এখন আছে কিনা জানি না, বাট পরবর্তীকালে বিশাল নাম যশ হবে, দেখে নিও, বলে রাখলাম। এই দেখো
এই যে সত্যি ভালো হবে। তাকাও, এই যে হ্যাঁ তাকাও ওইদিকে দাও। হ্যালো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এই দেখো গাইস বাজি পড়ছে, কি মজা, আমরা এখন মজা করছি। হ্যাপি নিউ ইয়ার। চারিদিকে বাজি পড়ছে গাইস। ওয়াও 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 ওয়াও, কোন দিকে দেখবো? ওয়াও, হ্যাপি নিউ ইয়ার টু অল। আমরা মস্তি করছি গাইস। গাইস কোনটা ছেড়ে কোনটা? কোথায় উঠলো রে? ফানুস উঠছে, ফানুস। ইয়ে, হ্যাপি নিউ ইয়ার টু অল। 10 মিনিট এখন যাবে এরকম। হ্যাঁ, আমাদের এখানে 10 মিনিট তো চলবেই এরকমভাবে, তাই তো? আমার দর্শকের উদ্দেশ্যে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো তো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই খুব ভালো করে এই বছরটা এনজয় করো, কাটাও। আমাকে একটু ধরে দাও, ধরো। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই খুব আনন্দ করে এই বছরটা কাটাও। 2023 সাল সবার কেমন গেছে আমি জানি না, বাট আমি চাই যে 24 সালে সবার খুব ভালো কাটুক। আমার ফ্যামিলির ভালো কাটুক, আর সবার ফ্যামিলি আপনার সবার খুব ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার মামা। হ্যালো মামা। গাইস সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2024। নতুন বছরে পা দিলাম। সবার জন্য জীবনটা খুব ভালোভাবে কাটুক। একদম। আর এখন কে আসছে এই 24 সালে আমাদের বাড়িতে, ভাবা যায় কে আসছে? তোমরা দেখতে থাকো, এক্ষুনি দেখাচ্ছি। কি করছি দেখো, মামার গায়ের মধ্যে ঢুকে আসছে, তাই তো? মামা আজকে হ্যাপি নিউ ইয়ারের দিনে কে এসছে আমাদের বাড়িতে? রাত 12টার সময় শান্ত প্রথমবার উইশ করতে এসছি। আমাকে উইশ করতে এসছে আমার ভাই সবুজ। কই তো আজকে 2024 হ্যাপি নিউ ইয়ারে আমাদের বাড়িতে কে এসছে? আমার সবুজ ভাই। চলো হ্যাপি নিউ ইয়ার। প্রথম বছরের প্রথম দিন, সারা বছরটা ভালো কাটুক, এটাই বলবো। ঠিক আছে? আর আমাদের বাড়িতে 12টার সময় এসেছিস, কি যে খুশি হয়েছি। কি যে খুশি, তাই না? শঙ্কর ভাই আসলো না কেন? ওরা আমরা সেলিব্রেট সবাই কাজ করছে। করছি, কাজের ফাঁকেই এখন টাইম হলো, এখন আসতে পারবো। আর আমাদের এখন শর্ট ফিল্মের শুট চলছে, তাই তো? চলো করো, শর্ট ফিল্ম করো। হাই, এখন অলরেডি 12টা বেজে গেছে, 2024 পড়ে গেছে। তো সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার। আর দিয়ে তোমার চ্যানেলটা রিয়ান রায় লাইফস্টাইল ব্লগ। রিয়ান রায় লাইফস্টাইল, তো সবাই দেখবে চ্যানেলটা। আর নতুন বছরে আশা করবো সফলতার আরো শীর্ষে পৌঁছে যাক, এবং তার সাথে আমরাও এগিয়ে যাই এইভাবে একদম। একসাথে কাজ হবে। কেডি সিনেমার তরফ থেকে তোমাদেরকে সব ওয়েলকাম। আর তোমরা অবশ্যই কেডি সিনেমাকে ফলো করো, একদম একদম আর হ্যাপি মুমেন্টকেও। একদম। হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থাকবে বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে। 2024 খুব আনন্দের কাটাবে। নববর্ষ নয়, হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, বলো সবাই। ইয়ারের সাথে শুভ নববর্ষ। সবাই ইংরেজি মাসে শুভ নববর্ষ। ইংরেজি মাসে শুভ নববর্ষ। সবাই সারা বছরটা ভালো করে কাটাবেন। সবাই সুস্থ থাকবে। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2024। ইংরেজি মাসের প্লাস নতুন বছরের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাইকে ভালো থেকো, ভালোবাসা। সুখে থেকো, শান্তিতে থেকো আর সুস্থ থেকো। আর পারলে আমাদের সব ভিডিওগুলো এবং নিজে কেডি সুস্থ রেখো আর সিনেমা অন্যকে সুস্থ রেখো, ব্যাস এইটুকুই। এবং কেডি সিনেমা ইউটিউব চ্যানেল সবাই দেখতে থাকো। আর আমার চ্যানেল রিয়ান রায় লাইফস্টাইল ব্লগকে সবাই সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না। তার সাথে সাথে কেডি সিনেমাকেও অবশ্যই কেডি সিনেমা আর হ্যাপি মুমেন্ট। হ্যাঁ হ্যাঁ একদম একদম। আকাশ কি হলো? আকাশ মাথা ব্যথা করছে। শালা প্রেম বাড়াচ্ছিস তুই এখানে? তো আমাদের শ্যুট ডান হলো। আমার একটু আগে প্যাক আপ হয়ে গেছে, যার জন্য আমি শাড়িটা ছেড়ে ফেলেছিলাম। তো এখন আমাদের কেক কাটিং হবে। কেন? আমাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে, মানে নতুন বছরকে স্বাগত করে আমাদের যে ফিল্মটা শ্যুট হলো সেটাকে সেলিব্রেট করতে।
তো চলো তোমরা দেখতে থাকো আর পাশে থাকো, এইভাবে সাপোর্ট করো। আর তার জন্য তোমাদের কি করতে হবে, তার জন্য তোমাদের কিন্তু আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। যারা যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে গিয়ে সাবস্ক্রাইবটা করে দাও, করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে ভুলো না, তাহলে অনেক সুন্দর সুন্দর রিলস দেখতে পারবে। আর অবশ্যই কেডি সিনেমাকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর হ্যাপি মুমেন্টকেও। এটা হচ্ছে আমাদের কেডিদার চ্যানেল, তো তোমরা অবশ্যই কিন্তু দেখো। আর দেখো আমরা কি কি করছি। দেখো দাঁড়াবো। হ্যাঁ সব দেখো। দাও দাও না, চলো আমাদের হাই হ্যালো, কেডি সিনেমা থেকে বলছি কৃষ্ণ দাস, আর তোমরা দেখছো সাল 2024, অর্থাৎ আজকে থেকে নতুন বছর শুরু হলো। কি একদম হ্যাপি নিউ ইয়ার। তুমি আসবে বলে হুরে 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 হ্যাপি নিউ ইয়ার 2024। তুমি আসবে বলে চলো চলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার তুমি আসবে বলে তুমি আসবে বলে। হ্যাপি নিউ ইয়ার তুমি আসবে বলে নাও এবার তুমি খাওয়া সবাইকে, নাও তুমি। আগে কেটে কেটে শুনো। না আগে না না আজকে তোমার জন্য নাও না, আজকে তোমার জন্য আজকে দিনটা শুধু তোমার জন্য, তারপর তো তুমি আসবে বলে আকাশ মেঘলা। এবার তুমি নায়িকা নায়িকা আগে। এই একে একে সবাই চলো। তুমি আসবে বলে আকাশ মেঘলা। দারুণ একটু দারুণ কেকটা তো ভালো হেভি মন জিনিসের কেক ভালো হবে না আবার। দারুণ। কেকটা ভালো হয়েছে, খুব সুন্দর। দাও এবার আমাকে দাও, আমার সবাইকে দেখা একটু একটু করে। কালকে ভোরবে না অনেক প্রথমটা হয়তো আপ ডাউন হয়েছে। হ্যালো সবাই খাচ্ছে, ওই মুখটা নেবে তো, নিচ্ছি তো। ওইটাই হচ্ছে সব থেকে বেস্ট। এবার ভালো করে কেটে সবাই খেতে দাও। এই ভালো করে কি কাটতে পারো কাটো। তুমি আমার ব্লগে কিছু বলে দাও। আজকে আমরা শ্যুটটা কমপ্লিট করলাম 2024-এ গিয়ে, আর শুরু করেছি 2023-এ। একদম একদম প্রচুর এনজয় করেছি। সবার আগে বলি, এসেছি রিয়া অ্যান্ড রায়ার লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে কথা বলছি। বাড়িতে এসেছি আমরা কেডি সিনেমার পুরো টিম শুটিং করতে। তুমি আসবে বলে, তাই একদম প্রত্যেকে বলবো তুমি আসবে বলে নয়, তুমি দেখবে বলে আমাদের এই পরিশ্রম। চলো সবাইকে দেখতে হবে এবং রিয়ার পাশে থাকতে হবে। একদম। তো এখনের মতো ব্লগটা এন্ড করে দেবো। আর কি করব? বাই বাই বাই, সবাই শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব। তো ভেবেছিলাম ব্লগ করবো না, বাট খাওয়া দাওয়া তো হয়নি, তো খাওয়া দাওয়া হবে এখন। মানে সবাই খেতে বসে গেছে, রান্না রুটি দিয়ে দিচ্ছে, আমি রুটি মাংস দুটোই দেবো। রেডি হয়ে গেছে, দেখতে থাকো। এই আমাদের বাড়ি আজকের পিকনিক হচ্ছে। আচ্ছা আর কি আলু খাওনি? একটু বলো তো। আমাদের রিয়া দেওয়া থাওয়া করছে পিকনিকে। চলে এসছে। আর কি দেবে আলু? মাংস কে নেবে, রুটি কে নেবে? রুটি দিচ্ছি। আচ্ছা রানা, তো রান্না এখন দিয়ে দিচ্ছে মিষ্টি। আমি বললাম তুমি মিষ্টিটা দাও, আমি ভিডিওটা করি। আর পরিবেশনা পুরোটা আমিই করেছি। মাঝে রান্না একবার রুটি দিয়েছিল, মানে একদম প্রথমে। আর মেনুতে ছিল রাতে রুটি, মাংস আর 2 রকমের মিষ্টি। তো বেশ মজা করে শ্যুটটা কমপ্লিট করলাম। অনেক কিছু কথা বলার আছে, একটু পরে বলছি। তার আগে বলে নিই, মায়ের শরীরটা একটু খারাপ, তাই জন্য মা রাতে কিছু করতে পারেনি সেরকমভাবে। কারণ মায়ের শরীর সত্যি খুব খারাপ থাকে। মায়ের 3টা অ্যানাস্থেসিয়া পড়েছে, যার জন্য মায়ের খুবই কষ্ট হয়। তাও আমার ব্লগের জন্য মা দৌড়ায়, কী আর করবে। তো মাকে আর কি থ্যাঙ্কস বলবো, মা তো সবসময় করবে, বা সব মারাই সব সন্তানের জন্য করে। আমিও তো মা হয়েছি, আমিও বুঝি। আর এরা সব খাওয়া দাওয়ার পরে গোছগাছ করছে, মানে একটা ব্যাচ উঠে গেছে, আরও একটা ব্যাচ বসেছে, দেখাচ্ছি একটু পরে। আর আমি খেয়েছিলাম সবার লাস্টে, আর অনেক রাত হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু আর ভিডিও করিনি, কিছু ফটো শেয়ার করবো আর কিছু কথা বলবো। তার জন্য তোমাদের ধৈর্য ধরে আমাদের ব্লগটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। আর একটু জাস্ট বাকি আছে, দেখো, তারপরে আমি এন্ড করে দেবো। তো তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। এখন বাজে রাত 2টো। সবাই গোছগাছ করছে, কারণ 2023 সালে এসছে আমাদের বাড়িতে, 24 সালে বাড়ি যাবে এরা। মানে অলরেডি 24 সাল পড়ে গেছে 23 সাল থেকে। ওরা 23 সালে এসছে, 1 বছর থেকে আমাদের বাড়ি তারপর যাচ্ছে। নতুন অভিজ্ঞতা, 1 বছর একজনের বাড়িতে থাকলাম, হ্যাঁ তারপরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এখন 24 সালে গিয়ে ওরা বাড়ি যাচ্ছে, তো আবার ভোর 4টের সময়। আর এই যে এত রাত্রি সব খাওয়া দাওয়া হচ্ছে। এখন কিন্তু রাত 2টো, রাত 2টোর সময় খাওয়া দাওয়া হচ্ছে, তাই তো? তো মায়ের এত শরীর খারাপ নিয়েও কিন্তু বসেছিল, কারণ 2 দিন মায়ের উপর প্রচণ্ড প্রেশার গেছে।
কি আর করব, আমার জন্যই মা সব কিছু করে, তোমরা তো জানোই বা বুঝতে পারো হয়তো যারা আমার ব্লগ দেখো। মানে মায়ের শরীর খারাপ থাকে, তা সত্ত্বেও মা কিন্তু আমাকে সাপোর্ট করে বা পাশে থাকে। আর আর কি বলবো, খুব মজা করে শুটিংটা হলো আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িটা ভালো লেগেছিল বলেই কিন্তু কেডি শুটিং করেছে। কেডি মানে আমাদের ডাইরেক্টর। আর কেডির চ্যানেলের নাম হচ্ছে হ্যাপি মুমেন্ট একটা চ্যানেল আছে, আরেকটা চ্যানেল আছে কেডি সিনেমা। তো তোমরা যেটা বললাম সাবস্ক্রাইব করো কেডি সিনেমাকে আর হ্যাপি মুমেন্টকে, আর ফলোও করো ফেসবুক পেজ থেকে। তো বেশ ভালোই লাগলো। আর কেডিকে অসংখ্য থ্যাঙ্কস। আমি ওকে কেডি বলি কারণ ও আর আমি সেম এজ। তো ও আমাদের ডাইরেক্টর। তো ওকে অসংখ্য থ্যাঙ্কস, কারণ ওর চ্যানেলে আমাকে একটা গুরুত্বপূর্ণ পার্ট দিয়েছে। গুরুত্বপূর্ণই বলতে পারো, নায়কের বড় বৌদির ক্যারেক্টারে। তো ও প্রথমে ভেবেছিল আমি হয়তো পারবো না, এটা ও কেন, ওর জায়গায় অন্য কেউ থাকলেও সেটাই ভাবতো যে হয়তো পারবো না। বাট তারপরে যখন দেখলো যে আমি একটু হলেও পারছি, আমি বলবো না খুব ভালো পারি, আমি ওই 100%-এর মধ্যে 20% হলেও তো পেরেছি। তার জন্য ওর মনে হয়েছে যে না ও পারবে, তার জন্য আমাকে অনেকগুলো পার্টে অভিনয় করতে দিয়েছে। তো বেশ ভালো লেগেছে আমার যে তুমি আমাকে যোগ্য বলে মনে করেছো, তার জন্য তোমাকে আবার থ্যাঙ্কস বলবো। আর তোমরা কিন্তু যা দেখছো তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজটাকে ফলো করো, ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে ভুলো না। আর কি বলবো, কেডি সিনেমাকে দেখো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, ফলো করো। হ্যাপি মুমেন্টকে সাবস্ক্রাইব করো, ফলো করো। এটা কেডি চ্যানেল। আর এত সুন্দর সুন্দর ফটো আমি তোমাদের শেয়ার করছি, মানে খুবই সুন্দর সুন্দর মুহূর্ত আমরা কাটিয়েছি। মানে মনেই হয়নি যে কেউ কাউকে আমরা চিনি না। আমরা যে এমনভাবে কাটিয়েছি যেন মনে হচ্ছে আমরা একে অপরকে কতদিন ধরে চিনি। আর দেখতেই পারলে কালকের পার্ট যারা দেখোনি, মানে কালকের পার্ট 1টা দেখে নাও। শঙ্কর ভাই এসে প্র্যাঙ্ক করেছে, কার উপর প্র্যাঙ্ক করেছে দেখলেই বুঝতে পারবে। আর অনেকগুলো শ্যুট করে বেশ মজা লেগেছে। ফার্স্ট টাইম যেহেতু অভিনয় করেছি, অভিনয় না শিখে, তো আমার এক্সপিরিয়েন্সটা আমি জাস্ট প্রকাশ করতে পারছি না। আর কেডিকে আর কতবার থ্যাঙ্কস বলবো, অনেকবার বলেছি। কালকে কেডি আমার ভিডিওটা দেখে কমেন্ট করেছে, তার জন্য কেডিকেও অসংখ্য থ্যাঙ্কস। শুধু কেডিকে না, এখানে কেডির সাথে সাথে মানে যারা এসেছিলো বাকি কেডিকে ছাড়া, বাকি যে লোকজন ছিল মানে আরও 11 জন। তো তোমাদের সবাইকে থ্যাঙ্কস। তোমাদের প্রত্যেকের ব্যবহার আমার খুব ভালো লেগেছে। তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো আমি খুব খুব মিস করছি। আর কবে দেখা হবে জানি না তোমাদের সাথে আবার। আর রানাও খুব মজা পেয়েছে, ভাই বা আমাদের বাড়ির বাবা মা সবাই খুব মজা করেছি আমরা, মানে খুবই ভালো লেগেছে। আর এরকম দিন আমি বারবার ফিরে পেতে চাই, কারণ 1 জানুয়ারি ছিল আর এই যে শান্ত ভাই, সবুজ ভাই, ওরা সবাই এসছে 12টার সময় আমাদের উইশ করতে। দেখতেই পাচ্ছ আমার সোনা সোনা দুটো ভাই। আর আমার নিজের ভাই তো আমার সোনা, ওটা তো কলিজা। যাই হোক, তো এরকমভাবে 1 জানুয়ারিটা মানে সেলিব্রেট করতে পারবো মানে জাস্ট ভাবতেই পারিনি। আর 1 জানুয়ারি বলতে 31st নাইটে করেছি, আর শ্যুটটা হয়েছিল 30 তারিখ আর 31 তারিখ। আর ওরা 1 জানুয়ারি ভোরবেলা 6টার সময় চলে গিয়েছিল। ওরা 4টার সময় যাবে বলছিল, বাট ওরা ঘুমিয়ে পড়েছিল, উঠতে পারেনি, 6টার দিকে গেছিলো। তো যাই হোক, আবার তোমাদের থ্যাংক ইউ সবাইকে। কেডি সিনেমা অ্যান্ড অল কেডি সিনেমা গ্রুপ, তার মধ্যে এখন আমিও পড়েছি। তো টাটা, বাই, গুড নাইট, লাভ ইউ। ভালো থেকো তোমরা সবাই। আর পার্ট 1টা যারা দেখোনি দেখে নাও। তো আজকের মতো টাটা, তোমরা খুব ভালো থেকো। দেখা হচ্ছে তোমার সাথে কালকে নতুন একটা ব্লগের সাথে। কি ব্লগ সেটা তোমরা কালকে জানতে পারবে। টাটা, বাই।